এমন কিছু উম্মত সেদিন থাকবে সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে। এমন কিছু উম্মত থাকবে সিনফান রুকবানান, আরোহণে চড়ে জান্নাতের দিকে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে। এমন কিছু উম্মত থাকবে সিনফান আলা উজুহিহিম, চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পুলসিরাত পার হবে। সাহাবীরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা চামড়া, এই চামড়া দিয়ে কেমন করে পার হবে? ধারালো পুলসিরাত কেমন করে পার হবে? নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো সাহাবীরা, দুনিয়ার জীবনে যিনি পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল, গুনার কারণে যিনি চেহারা দিয়ে গোলামদেরকে হাঁটাবেন তিনি কে? আজকের এখানে আপনাদেরকে নিয়ে অল্প সময়ে বলতে চাই, কারা কারা, কাদের কাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দরজায় কারা কারা পৌঁছাবে তাদের কথা বলা শেষ, আমারও আলোচনা শেষ। পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সোনা হাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা যুগ জিজ্ঞাসা ও সঠিক সমাধান দেওয়ার জন্য এলাকার জননন্দিত জনপদের আলেমদেরকে দিয়ে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কালের সাক্ষী করে আজ অবধি আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। এই মাহফিলটি 1 বছর 2 বছর নয়, 83 বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজকের 83তম বার্ষিকীতে পদার্পণ করেছে। এই পর্যন্ত আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই যে একটা আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আন তাবদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমল নামায় দান করে দেবে তিনি কি? এখন আপনারা কি আজকের এই মাহফিল থেকে 100 রাকাত নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে চান? বলেন চান ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, আবু যারকে ডেকে বললেন, ইয়া আবা যার লা আন তাবদুয়া
ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি কোন নতুন একটা জ্ঞান তুমি শিখো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো না, শুধু জ্ঞান শিখেছো, হজের মাসআলা শিখেছো, যাকাতের মাসআলা শিখেছো, হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, একটা মাসআলা শিখার কারণে খায়রুল লাকা আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে আজকের মাহফিলকে আমরা শুনতে রাজি? সওয়াব বেশি না কম? আওয়াজ করে বলেন, সওয়াব বেশি না কম? একদিকে কিন্তু চক্রান্ত চলছে মাহফিলগুলো বন্ধ করে দেয়া, ঠিক তো সবাই বললেন না? আর একটু আওয়াজ নিয়ে শুনতে চাই, ঠিক কিনা? যতই মাহফিল বন্ধ করে দেওয়ার পায়তারা চলো, যুবকেরা হতাশ হবে না, কারণ আগামীর যুবকদেরকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? খেয়াল রাখতে হবে আমার ভাইরা, ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনার মতো দুই একজন নেতা আসলেও ইসলামের বিজয় হবে, আপনার মতো দুই একজন নেতা বিরোধিতা করলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? এখন আপনি সিদ্ধান্ত নেন, বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন, কারণ যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহর সামনে কোন শক্তি কখনো বিজয়ী হতে পারে? সুতরাং আল্লাহর শক্তিকে উপেক্ষা করে যারা কোরআন কারীমের মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআন কারীমের মাহফিলের প্রতি আঙ্গুল তোলে, যারা বলে প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, মাহফিল কেন চলবে? এই ধর্মীয় প্রোগ্রামের কারণে, তাফসীরের কারণে এখনো বাংলাদেশের উপর আল্লাহর রহমত আছে, ঠিক না বেঠিক? একটু তাকায় দেখেন, আমাদের দেশে এই জাতীয় কথাগুলো যখন হয়, তখন কিছু নাস্তিক আর কিছু বুদ্ধিজীবী তখন হয় হয় করে, ঠিক না বেঠিক? তারা বলেছিল বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে, যাদের দাফন কাফন করার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমরা দেখেছি দাফন কাফন করার জন্য তারা বের হয় নাই, এদেশের যারা রাহনুমাই করে আলেম ওলামা দাফন কাফনের জন্য বের হয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা মাহফিলের পক্ষে আছি, থাকব, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? তবে সতর্কতা অবলম্বন করব, মনের মধ্যে নিয়ত রাখবো, আল ইহতিয়াত লা ইউগনি আনিল কদরি শাইআ, ভাগ্য পরিবর্তনের জন্য সতর্কতা কিচ্ছু করতে পারে না। সতর্ক আছেন, তারপরেও যিনি করোনা দিয়ে মৃত্যু দিতে পারেন তিনি কে? আপনি কি মনে করেন ইয়াসালাম মাসুদ সাহেবের ভাই তিনি সতর্ক আপনার চেয়ে কম ছিল? আপনি কি মনে করেন যমুনা গ্রুপের মালিক আপনার সাথে চাইতে সতর্ক কম ছিল? এই যে লন্ডনে আমেরিকাতে মানুষ মারা যাচ্ছে, তারা কি আপনার আমার চাইতে সতর্ক কম? সতর্কতা দিয়ে বাঁচা যাবে না, যদি আল্লাহ বাঁচান তাহলে বাঁচবো, যদি মৃত্যু আসে মরবো, যিনি আমাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? তবে আমি বলি নাই সতর্ক থাকবেন না, আমার কথা হচ্ছে সতর্ক থাকবেন, ভরসা কার উপরে করে? চিল্লায় বলতে হবে, ভরসা কার উপরে করে? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের বক্তব্য হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার কাছে আমার জীবনের চাইতে সেরা, নবী আমার কাছে আমার কলিজার চাইতে আপন, নবী আমার কাছে আমার আত্মার চাইতে আপন, নবী আমার কাছে আমার জীবনের চাইতে মূল্যবান। নবীর প্রতি এই মহব্বত দেখানোটা সুন্নত না মুস্তাহাব না, যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? নবীর প্রতি আমাদের মহব্বত আছে তো? কম না বেশি? যখন ফ্রান্সে আমার নবীর বিরোধিতা করা হলো, সবচেয়ে বড় মিছিলটা কোন দেশে হয়েছে? সবাই আওয়াজ করে বলেন, কোন দেশে হয়েছে?
আল্লাহর হাবিব আমার আপনার জন্য সেদিনও তাকিয়ে থাকবে, সেদিনও দাঁড়িয়ে থাকবে। আমার দেশের মানুষ জীবনে কোনোদিন নবীকে দেখে নাই, নবীর চেহারা আমরা দেখি নাই, নবীকে আমরা পাই নাই, সাহাবীকে দেখি নাই, সাহাবীদেরকে পাই নাই। কিন্তু নবী আমার জন্য কেমন মায়া! আল্লাহর নবী সারা রাত কাটিয়ে দিতেন উম্মতের মায়ায়। আয়াত নাজিল হলো, আম্মা জান হযরত আয়েশা নজর করে দেখেন, গোটা রাত জেগে জেগে আল্লাহর নবী কাঁদতেছেন। হাত্তা বাল্লাল আরদ, নবীজির মুবারক চোখ থেকে অশ্রু বের হয়ে মুবারক দাড়িগুলো ভিজে গিয়ে টপ টপ করে জমিনের ভিতরে নবীর মুবারক চোখের পানিগুলো ঝরতেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, নবী আপনি এত পরিমাণ কেন কাঁদছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতেছে, আয়েশা, এমন এক আয়াত আল্লাহ নাযিল করেছেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আয়েশা, এমন আয়াত আল্লাহ নাযিল করেছে, সেদিন উম্মতের জন্য আমি নবীকে দাঁড়াতে হবে, উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কেমন করে উম্মতের জন্য দাঁড়াবো, কেমন করে উম্মতের ব্যাপারে বলবো? কারণ উম্মতদেরকে আমার নবী এত বেশি ভালোবাসেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। উম্মত পুল সিরাত পার হতে যাবে, কারো হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কারো পা কেটে জাহান্নামে পড়ে যাবে। নবী সেদিন পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতদের জন্য একটু শান্তি দান করেন, একটু রহমত দান করেন, একটু নাজাত দেন। এমন কিছু উম্মত সেদিন থাকবে, সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। এমন কিছু উম্মত থাকবে, সিনফান রুকবানান, আরোহণে চড়ে জান্নাতের দিকে যাবে, পুল সিরাত পার হয়ে যাবে। এমন কিছু উম্মত থাকবে, সিনফান আলা উজুহিহিম, চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পুল সিরাত পার হবে। সাহাবীরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা চামড়া, এই চামড়া দিয়ে কেমন করে পার হবে? ধারালো পুল সিরাত কেমন করে পার হবে? নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো সাহাবীরা, দুনিয়ার জীবনে যিনি পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল, গুনার কারণে যিনি চেহারা দিয়ে গোলামদেরকে হাঁটাবেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন, আমরা যারা এখানে বসছি, নবীর চেহারাটা জীবনে কোনোদিন দেখি নাই, আমি দেখি নাই, আপনি দেখেন নাই, কিন্তু কথায় কথায় যখন নবীজির নামটা আমরা নিই, যিনি আমাদের হৃদয়টা মহব্বত দিয়ে ভরে দেয় তিনি কে? সেদিন নবী জান্নাতের সামনে চলে যাবেন, দরজার মধ্যে গিয়ে বলবেন, দরজা খোলো। ফেরেশতা আরজ করবেন, কে আপনি, কার জন্য দরজা খুলবো? নবীজি বলবেন, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী হে, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি,
কারোর জন্য জান্নাতের দুয়ার খুলি নাই, দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা, দরজা খোলা। যান যান, জান্নাত আপনার অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। সেদিন নবী আমার মতো উম্মতদের কথা স্মরণ করবে, আপনাদের মতো উম্মতদের কথা স্মরণ করবে, যারা গভীর রজনীতে মাহফিল শোনার জন্য এসেছেন। নবী ডাক দিয়ে বলবে, হুররিমাতিল জান্নাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। ততক্ষণ পর্যন্ত জান্নাতে কোন নবীর উম্মত যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলো জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মোহাব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। হৃদয় থেকে বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীজির উম্মত জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। নবীর উম্মতগুলোর দাম কি কম? বলেন দাম কি কম? আল্লাহর জান্নাতের একটা অনুষ্ঠান হবে, যেই অনুষ্ঠানটার নাম হবে ইয়াউমুল মাজিদ, অধিক পরিমাণ উপহার দেওয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভিতরে সভাপতিত্বের আসনে যিনি বসা থাকবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহ কেমন সম্মানিত বানিয়েছেন। আজকের মাহফিলে যারা বসেছি, আল্লাহ কোরআন কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে যিনি তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? যিনি জান্নাতের পথ দেখিয়েছেন তিনি কে? এখন একটু তাকায় দেখেন উম্মতের দাবিতে আমরা কত নাম্বার উম্মত হতে পেরেছি। এক নম্বরে যুবকদের কথাই বলি। 14 ফেব্রুয়ারিতে বহু যুবক নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে ফেলবে, ঠিক না বেঠি? কথা বলে না, আরো জোরে বলেন ঠিক না বেঠি? 14 ফেব্রুয়ারি আসলে যেই কর্মকাণ্ডগুলো আমরা করি, বাংলাদেশের সময় টিভি নিউজ করেছে, মদ পান করে মেয়ে ডান্স ক্লাবে গিয়ে নেচে, মদ পান করার পর তার ছেলে বন্ধুদের সঙ্গে যাওয়ার পর সেখানে ধর্ষণের শিকার হয়, ধর্ষণের শিকার হওয়ার পর ওই মদের পয়জনের কারণে মারা যায়। একটু চিন্তা করে দেখেন আমাদের দেশের সুশীল সমাজ, তারা এখন বলতেছে মদ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। নাউজুবিল্লাহ। এই যে অবস্থা এখন আমার দেশে, এই অবস্থায় আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন? বলেন আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন? চিন্তা করে দেখবেন আমার ভাইয়েরা, সামান্য 20,000 টাকার মোবাইল নষ্ট করে ফেললেন, আপনার ভিতরে জ্বালা তৈরি হয়ে যায়, আর আপনার সন্তান জাহান্নামের দিকে চলে যাচ্ছে নবীর উম্মত হওয়ার পরে। আপনি নামাজ পড়েন, দিন মানেন, আপনার নামাজ আপনার দিন মানার সন্তানগুলোকে যদি আপনি বোঝাতে সক্ষম না হন, এই সন্তানগুলো সেদিন জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজকের এখানে আপনাদেরকে নিয়ে অল্প সময়ে বলতে চাই, কারা কারা, কাদের কাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন, নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দরজায় কারা কারা পৌঁছাবে, তাদের কথা বলা শেষ, আমারও আলোচনা শেষ। পড়েন ইনশাআল্লাহ। 1 নাম্বার। কয় নাম্বার? আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার খিদমতে আমি মুআজ হাজির। আবার নবীজি ডাক দিলেন, ইয়া মুআজ।
লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি মুআজ হাজির। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআজ। নবীর কথা শুনে মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি মুআজ হাজির। কয়বার নবী ডাক দিলেন? সবাই বলেন কয়বার? নবীর ডাকে মুআজ উত্তর দিলেন কয়বার? আর জোরে শুনতে চাই কয়বার? তিনবার ডাক দিলেন, তিনবার উত্তর শুনলেন। উত্তর শোনার পরে আল্লাহর নবী ডেকে বললেন, মুআজ শোনো, মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যে গোলাম সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে দিবে অন্তর থেকে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহর নামটা আপনারা জোরে নিতে পারেন না, জোরে বলেন তো তিনি কে? মনে হয় সহজে বিষয়টা বুঝেন নাই। একটু চিন্তা করেন, জাহান্নামের আগুন হারাম সহজ কথা না কঠিন কথা? একটু হিসাব দিলে আপনারা বুঝবেন সহজে। আল্লাহর আদালতে আল্লাহ দুজন লোককে সামনাসামনি দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী টাকাওয়ালা, কিন্তু সে ঈমান আনতে পারে নাই। বিল গেটসের টাকা আপনার আমার চাইতে কম না বেশি? তো বিল গেটস এত টাকার মালিক, এইরকম ধনী ব্যক্তি যে ঈমান আনে নাই, সবচেয়ে ধনী সুখী ব্যক্তি, তাকে আল্লাহ বলবেন ফেরেশতা নিয়ে আসা হবে। অন্যদিকে আল্লাহ দাঁড় করায় দিবেন ওই গোলামকে, যিনি সবচেয়ে মাজলুম ছিলেন, সবচেয়ে কষ্ট করেছেন দুনিয়ার জীবনে, দিন কায়েমের পথে মার খেয়েছেন, কষ্ট করেছেন, তাকে আল্লাহ দাঁড় করাবেন। একদিকে দাঁড়াবে ওই ব্যক্তি যে সুখী, আরেকদিকে দাঁড়াবে মাজলুম। আল্লাহ বলবে ফেরেশতা ইগনিসুহু খামসাতাম মিনান নার, এক মুহূর্তের জন্য দুনিয়ার সুখী ব্যক্তিকে জাহান্নামটা দেখায় নিয়ে আসো। জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। অন্যদিকে আল্লাহ বলবে আমার সবচেয়ে মাজলুম কষ্ট পাওয়া ব্যক্তিকে জান্নাতটা দেখায় নিয়ে আসো। নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। দুজনকে দুই জায়গা থেকে আনা হবে। আল্লাহ বলবে ও দুনিয়ার সুখী ব্যক্তি, সবচেয়ে টাকা তোর বেশি ছিল, সম্পদ তোর বেশি ছিল, আজকে একটা নিয়ামতের কথা আমি আল্লাহকে বলতো দেখি, দুনিয়াতে কোন নিয়ামত তুই পেয়েছিলি? লোকটা বলবে মা সাবানি কত নাঈম, জীবনে কোনো সুখ আমি দেখি নাই, জীবনে কোনো শান্তি আমি পাই নাই। এক মুহূর্ত জাহান্নাম দেখে দুনিয়ার সুখ মুহূর্তের ভিতরে ভুলে যাবে, ঠিক না বেটি? এবার আল্লাহ বলবে জান্নাতি তুই অনেক কষ্ট করেছিলি, আমি আমার ক্ষুদ্র জীবনে লেবাননে গিয়েছি, ইয়াহইয়া আলাইহিস সালামের মাকবারা, সেখানে নবীর গর্দান মোবারককে আলাদা করে ফেলা হয়েছে দেহ থেকে। নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, এত পরিমাণ জুলুম করা হয়েছে। আল্লাহ এবার ডেকে বলবে আমার সবচেয়ে মাজলুম ব্যক্তি, তোমার জীবনের একটা কঠিন কষ্টের কথা আমাকে শোনাও। এক মুহূর্ত জান্নাত দেখার কারণে লোকটা আল্লাহকে বলবে আল্লাহ মা আসাবানি কত দুররুন আও বালা, জীবনে কোনোদিন কোনো দুঃখ কোনো কষ্ট আমাকে পায় নাই, কোনো একটা দুঃখের কথা আমার মনে নাই। এক মুহূর্ত জান্নাত দেখলে দুঃখগুলা যিনি ভুলায় দিবেন তিনি কি? এবার একটু হিসাব মিলিয়ে নেন আমার ভাইরা, যার জন্য জাহান্নামের আগুন হারাম, তার চাইতে বিজয়ী আর কে হবে? সিদকান মিন কলবিহি, ঈমানের দাবিতে যদি আপনি সত্যবাদী হন, রাষ্ট্রচক্ষু বড় বড় নেতা বড় বড় ব্যক্তি আপনাকে ভয় দেখাতে পারে,
আছে? আমরা কখনো ভয় করতে জানি না। আমরা এসেছি দুনিয়াতে মরার জন্য। আল্লাহর জন্য যদি মরতে পারি, যিনি আমাদেরকে জান্নাতি বানাবেন তিনি কি? বলেন, আমাদের কোনো ভয় আছে? ঈমান যারা এনেছেন আমার ভাইয়েরা, মুআজের এই হাদিসকে স্মরণ করে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে জানিয়ে দেব না? আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, ইদান ইয়াত্তাকিলু, যদি তুমি জানায় দাও মানুষ এটার উপরে ভরসা করে চলবে। সেজন্য মুআজ ইন্তেকালের আগ পর্যন্ত বলেন না, একেবারে ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে তাসুমান অপারগ হয়ে তিনি প্রকাশ করে গেলেন, আপনি যদি ঈমানের উপরে থাকেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? 1 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বারে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ, যেই দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? ডাক দিয়ে বলেন কে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলা ঝরবে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জেগে থাকবে, যেই চোখ আল্লাহর জন্য তাহাজ্জুদের সময় জেগে থাকবে, যেই চোখ আল্লাহর জন্য দিন কায়েমের জন্য জেগে থাকবে, যেই চোখ আল্লাহর জমিন পাহারা দেওয়ার জন্য জেগে থাকবে, ওই চোখের মালিকের জন্য যিনি জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? সবাই বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এবার আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে, মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যেই দুইটা পা আল্লাহর জন্য ধুলায় দূষিত হবে, জিহাদের ময়দানে সময় কাটাবে, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, ওই দুই পায়ের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? কয়টা হলো? সবাই বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার সময় আর 15 মিনিট আছে। এই 15 মিনিটের ভিতরে আমি শেষ করব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 4 নম্বরে, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা পড়বে, ওযুইহা, ওযুর সঙ্গে সুন্দর করে ওযু বানিয়ে, ও ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, ওয়াক্তমতো নামাজ পড়বে, সুন্দর করে রুকু করবে, সাজদা করবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন চিন্তা করে দেখেন, আমাদের দেশে আমরা এমন লোক পেয়েছি, নামটা বলে 70-72 রাকাত নফল নামাজ পড়ি, এরকম লোক আছে না? 21-22 বছর ধরে তাহাজ্জুদ কখনো মিস হয় না, এরকম লোক আছে না? নাই? এজন্য রাসূল শর্ত দিয়ে দিলেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নামাজ হতে হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? কত নম্বরে আছে? কত নাম্বার? 4 নাম্বার। কত নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, আল্লাহর যেই গোলাম 40 দিন নামাজ পড়ল, ইউদ্রিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলা পেল, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে মাত্র দাঁড়িয়েছে, আপনিও আল্লাহু আকবারের সঙ্গে দাঁড়িয়ে গেলেন,
রুকুর আগে আপনি অংশগ্রহণ করে ফেললেন, তাকবীরে উলার সঙ্গে যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী বলছেন তাকে দুই ধরনের সফলতা দেওয়া হবে। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এক নম্বরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, দুই নম্বরে তাকে মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। 40 দিন আজকে আমি আমার জুমার মসজিদে যেখানে খুতবা দেই, ওইখানে এটা আজকে চালু করেছি। আজকেই নতুন আলোচনা করেছি, আলোচনার পর আজকেই চালু করলাম। আমি দেখেছি যুবকদের যে আগ্রহ, যুবকরা নিজেরা বলতেছে হুজুর আমাদেরকে এটা চালু করে দেন। আমি বললাম যদি চালু হয় তোমরা যা পুরস্কার চাবে তা আমরা দেব, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে 40 দিন তাকবীরে উলার সঙ্গে তোমরা নামাজ পড়বে। এই নামাজ পড়ার দ্বারা আমরা খুব সামান্যই তোমাদেরকে কিছু দেব, কিন্তু আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। এই আমল কি এখানে যুবকরাও করতে রাজি? যুবকেরা অন্তত ইনশাআল্লাহ বলে বলো করতে রাজি? আমার মুরব্বীরা আপনারা করতে রাজি? কত নাম্বার? আরে কথা কয় না, কত নাম্বার? কিসের নাম্বার এটা? একজনে কইছে 6 নাম্বার। মাশাআল্লাহ। কিসের নাম্বার? মানে এই লোকটার বাড়ি কই আপনার? হ্যাঁ, দোহারে। এই জন্য উনি চালাক বেশি। আর কইছে জাহান্নাম থেকে বাঁচার নাম্বারিং এর মধ্যে কয় নাম্বার? হ্যাঁ, এইটা উত্তরটা ঠিক আছে। কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইয়েরা, কুল্লু করিবিন সাহলিন লাইন, কুল্লু করিবিন সাহলিন লাইন। জনপদের জননন্দিত জননেতা সেজেছে। আপনাকে যদি মানুষ ভালো না বাসে, আপনি যদি সহজ সরল হতে না পারেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না পারেন, আপনি যদি খেয়ানত করেন, যিনি জাহান্নামের জন্য আপনাকে দাঁড় করায় দিবেন তিনি কে? আর যদি কুল্লু করিবিন সাহলিন লাইয়িন, আল্লাহ রাসূল বলছেন যার ব্যবহারটা নরম, মানুষের কাছে জনপ্রিয়, এই মানুষগুলাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এরপরে আমার ভাইরা আসেন 7 নম্বরে। আমার আর 2টা বাকি আছে। আলোচনা ইনশাআল্লাহ একেবারে শেষের দিকে চলে আসে। আজকে মাইকের যে দশা, আমি কখনো মাইকম্যানদেরকে বকাঝকা করি না। এই জন্য করি না কারণ মাইকম্যান সেও তো আমার শ্রোতা। সে চিন্তা করবে আল্লাহ এত জায়গায় ঠাডা পড়ে, হুজুরের গলাটা দেখেন না আপনি। এই জন্য আমি চিন্তা করছি থাক, কিচ্ছু বলবো না, যতটুকু আছে এতটুকু দিই, আলোচনাটা সেরে ফেলি। তবে এত বড় আয়োজনের ভিতরে মাইক থাকা দরকার সবচেয়ে টনটন, নাহলে মানুষগুলোর হক অনেকটাই নষ্ট হয়। ঠিক না? আপনারা ঠিক বলেন না, ভয়ে ভয়ে আর কি। যেহেতু মাদ্রাসার মাহফিল, হুজুর ঠিক কেমনে বলি, আমি আপনাদের পক্ষ নিয়ে বলে দিছি, কারণ শ্রোতারা থাকলে আমরা আছি। এটাও তো ঠিক করেন না হুজুর। নবাবগঞ্জের মাসে মানুষ এত ঠিকঠাক হয় না। আপনারা ঠিক বলবেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার? লিল্লাহি তাকবীর। কত নাম্বার? আচ্ছা, একটা লোক কি 6 জনের কথা যে বললাম একটু বলতে পারবেন? 1 নাম্বার কে? একজনের মাথা খাজিতেছে, হুজুর ওয়াজ কি মনে করার লেগে ওয়াজ শুনতেছি। 1 নাম্বার কে? যে ইমানের পথে চলবে, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে ঈমান এনে ঈমানের পথে চলবে, তাকে যিনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন তিনি কে? 2 নম্বরে কে? হায়রে মুসলমান। 2 নম্বরে চোখ। চোখ মাশাআল্লাহ, এই যে এই যুবকটা কাজে লাগাইছে। 2 নম্বরে কি? সবাই বলেন 2 নম্বরে কি? 3 নাম্বার পা। পা পা মানে এই পাও দিয়া দিন প্রতিষ্ঠার জন্য হাঁটবেন, যিনি পাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? এরপরে 4 নাম্বার
হ্যাঁ, মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবেন। 6 নম্বরে কি? হ্যাঁ, তাকবীরে উলা। এটা নগদ নগদ গেছে তো, এটা হুজুর মনে আছে। 6 নম্বরে কি? তাকবীরে উলা মানে কি? হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবের সাথে নামাজ। দেখছেন মুরব্বী এমনি হয় না, ইমাম সাথে সাথে না, ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। এরকম কয়দিন? সবাই বলে। এই আলোচনাটা লিখতে গিয়ে আমার কয়েকটা মাস লাগছে, এই জন্য এই আলোচনাটা শুনে যাবে। এটা হাদিস থেকে খুঁজতে 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 বের করে 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 আমি আলাদা করছি। চিন্তা করছি আজকের মাহফিলটা যেহেতু মুতাবাররাত মাহফিল, যদি নিয়ত করতে পারি এই আমলগুলো ভিতরে আনবো, যিনি জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত দিয়ে বলেন আল্লাহ। তাহলে কয় নাম্বারে আছি? 6 নাম্বারটা কি? হ্যাঁ, এটা কয় নাম্বার? এটা 5 নাম্বার। আর 6 নাম্বারে আপনি মানুষের কাছে যদি মহাব্বতের পাত্র হতে পারেন, যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? জোরে কোন? এবার আমার ভাইরা 7 নম্বরে আসেন। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান আপনার মারা গেল, বুকের মধ্যে পাথর বেঁধে দাফন করেছেন, মায়া লেগেছে, কষ্ট লেগেছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করেছেন। আমার নবীর সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাঁদেন? আল্লাহ নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হবে। আল্লাহর সম্পর্কে তোমার ধারণা যদি ভালো থাকে, এই সন্তানের কারণে যিনি আমাকে আপনাকে দুনিয়ার জীবনের এই কুরবানির কারণে, সবরের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? এরপরে বাকি আছে আর একটা নাম্বার। এই একটা নাম্বার বলবো তখন যখন আপনারা বসবেন। এটা সবার দরকার। মৌতের আগে যদি এটা একবার বলতে পারেন, রুজিকাহুন্না ইনদা মাউতিহি, মৃত্যুর আগে যদি একবার আপনার নসিব হয়ে যায়, লাম তামাসসাহুন নার, কশিন কালেও জাহান্নামের আগুন পাবে না। বলেন আল্লাহু আকবার। এখন আমরা একটু বসে বসে কি আমরা সকলে পড়তে পারি? আচ্ছা, যদি দাঁড়ায় পড়তে চান অসুবিধা নেই, আমরা দাঁড়ায় দাঁড়ায় সবাই পড়ব। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহজ না কঠিন? এবার আমি চুপ, আপনারা বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন আপনি বলবেন মওতের কালে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আনা আকবার, আমি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে ক্ষমতা আমার। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি,
ক্ষমতার মালিক, বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দ্বিতীয়বার কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? এরপরে তৃতীয় নম্বরে যখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা শারীকা লি, আমি আল্লাহর কোনো শরীক নাই। বলেন আল্লাহু আকবার। বলেন তো কি বলবেন? লা শারীকা লাহ। সঙ্গে সঙ্গে যিনি উত্তর দিবেন তিনি কে? এবার চতুর্থবার যখন ঠোঁটটা নাড়িয়ে মওতের কালে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তৎক্ষণাৎ আমার আল্লাহ আবার জবাব দিয়ে বলবেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ। বান্দা সত্য বলেছ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রশংসা আমার, রাজকত্ব আমার, মালিকত্ব আমার, ক্ষমতা কেবলমাত্র আমার। বলেন আল্লাহু আকবার। এরপরে জবান দিয়ে যখন শেষ কথা বলবে, জবান দিয়ে যখন বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জবাব দিয়ে বলবে সাদাকা আবদি, বান্দা তুই সত্য বলেছিস, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, বিধান দেওয়ার কেউ নাই, ক্ষমতার মালিক কেউ ছিল না, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি আল্লাহ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। এখন যখন চক্ষুটা বন্ধ হবে, আল্লাহর নবী বলছেন রুজিকাহুন্না ইনদা মাউতিহি, ইন্তেকালের সময় যদি এটা আপনার রিজিকে নসিব হয়, লাম তামাসসাহুন্না, যিনি আপনার গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? এই সহজ আমল আমরা বাড়ি নিয়ে যাব, পরের ইনশাআল্লাহ। আমাদের একজন আলোচক, যার জন্য আমাদের হৃদয়ে অনেক ভালোবাসা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি খুব অসুস্থ। এই অসুস্থ সময় আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন এই মানুষটাকে শিফায়ে কামেলায় আদিলায় আজলা দান করে দেন। পড়েন আমিন। এই মাহফিলের হাজার হাজার শ্রোতাদেরকে নিয়ে মাহফিলের এই শেষ সময়ে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সিহা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। করোনাকালীন সময়ে আপনারা জানেন তিনি অনেক অবদান রেখেছেন এই জাতির জন্য। যে সমস্ত মাসআলার প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ তিনি যুগ জিজ্ঞাসার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, জাতির পাশে ছিলেন। জাতীয় আলহামদুলিল্লাহ তার কাছ থেকে উপকৃত হচ্ছিল। মিডিয়ার কল্যাণে তার আলোচনা শুনে এদেশের এলিট শ্রেণীর মানুষেরা দ্বীনের দিকে ঝুঁকে গিয়েছিল। আল্লাহর এই গোলাম এখন অসুস্থ অবস্থায় আছে। আমরা আল্লাহর কাছে চাই তিনি সাহিবু কুন ফায়াকুন, তিনি চাইলেই মুহূর্তের ভিতরে মানুষটাকে সুস্থ করে দিতে পারেন। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। পরে আমিন। এই মাহফিল আলহামদুলিল্লাহ বহু আলেমের স্মরণীয় এক মাহফিল। সকাল থেকে বহু আলেম এখানে আলোচনা করেছে, আলোচনা রেখেছে।
খালিদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহর মতো আলেম আলোচনা রেখেছেন আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। এখন আমি বসে এতক্ষণ আপনাদেরকে কথা বলে যা বোঝাতে চেয়েছি, এই 8 শ্রেণীর মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবেন তিনি কি? ইনশাআল্লাহ আমরা আমল করতে রাজি? সবাই বলেন আমল করতে রাজি? আজকের এই মাহফিল থেকে আমরা কয়েকটা আমল নিয়ে যাব। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের হযরত চলে আসছে। আমি একেবারে ছোট্ট করে কয়েকটা আমলের কথা বলবো আর মাইকটা ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরের আমল আগামী দিনের পরিবর্তনের জন্য, যুবকদের জন্য বেশি প্রয়োজন, মুরব্বীদের জন্য প্রয়োজন। 1 নম্বরের আমল হলো আহসিন ওয়াদুআক, ওযুটা সুন্দর করে করবেন। যখন আপনি সুন্দর করে ওযু করবেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলো যখন জগ জগ করে উঠবে, নবী কোটি কোটি মানুষের ভিতরে আমাদেরকে চিনবে। আল্লাহ নবী বলবে এটাই তো আমার উম্মত। নবী যখন চিনবে, শাফাত করবে, শাফাতে ধন্য বানায় আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। 1 নাম্বার আমল ওযু ঠিক করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, আপনি ফজরের নামাজের গুরুত্ব বাড়িয়ে দিবেন, এশার নামাজের গুরুত্ব বাড়িয়ে দিবেন। যিনি নূরানি জান্নাতের মালিক আপনাকে বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ শুক্রবারে তেলাওয়াত করবেন। এখন কিন্তু দাজ্জালের ফিতনার সময় চলছে, ব্ল্যাক ম্যাজিকের সময় চলছে, চারদিকে ইহুদিদের চক্রান্ত চলছে। এই সময়ে শুক্রবারে সূরা কাহফ পড়বেন। আল্লাহর নবী বলেন আতাআলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? মহব্বত নিয়ে বলেন তিনি কে? সুতরাং এখানে যারা বসছেন, প্রতি জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করবেন। প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত তেলাওয়াত করবেন। এমন সময় পৃথিবীতে আসবে, করোনা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 22 লাখ মানুষ যখন মারা গেল, সারা দুনিয়া যখন তটস্থ হয়ে আছে করোনার আতঙ্কে, এই সময়টাতে একটু হিসাব করে দেখেন, এত মানুষ মারা গেল, এক যুগে আক্রমণ করলো। সামনের সব আক্রমণগুলো এক যুগে হবে। ভূমিকম্প গোটা দুনিয়াতে আসবে, আযাবের পর আযাব আসবে। কাখারাজাতিন মানজুমাতিন মিনাস সিল, পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পর একটা আলামত দেখতে পাবেন। ওই আলামত থেকে যদি বাঁচতে হয়, ঈমান নিয়ে বাঁচতে হবে। ঠিক না বেঠিক? 10 আয়াত সূরা কাহফের মুখস্থ করবেন। এই 10টা আয়াতের কারণে দাজ্জাল যখন আসবে, ঘরের ভিতরে রিজিক থাকলেও আপনি খেতে পারবেন না, সব দাজ্জালের পিছনে পিছনে ছুটবে। কবরের সামনে গিয়ে দাজ্জাল বলবে কম বিদনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যা। জিন দাঁড়িয়ে যাবে, আপনি মনে করবেন আত্মীয় স্বজন দাঁড়াইছে। ওই মুহূর্তে যখন আপনি সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন, দাজ্জালের ফিতনাকে যিনি তছনছ করে দিবে, নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে হিফজুল কোরআন, কোরআন কারীম হিফজ করবেন। কিছু কিছু সূরা মুখস্থ করে রাখবেন। যত ছোট ছোট সূরাগুলো আছে মুখস্থ করবেন। নামাজের সূরাগুলো সহিভাবে পড়বেন। এর কারণে যিনি নাজাত দান করে দিবেন তিনি কে? 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআ, আজকে যারা জুমার খুতবা শোনার জন্য এসেছেন, একটা কদম যারা জুমার দিনে দিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের কারণে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? তার মানে যদি 100টা কদম দিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইরা, 7 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম,
আপনার দাড়ি পেকে যাবে, হার্টের ভিতরে রিং লাগানো হবে, ডায়াবেটিসের রোগী হবে, অনেক বড় মাজলুম হবে, জুলুম নির্যাতন করা হবে। তারপরেও যদি ঈমানের পথ থেকে এক চুল আপনি না নড়েন, যিনি আপনাকে ঈমানের পথে থাকার কারণে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? এরপরে শেষ কথা বলি, যার জবান দিয়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে?